হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে শেয়ার করব এয়ারপোর্টের ভিতরে ঠিক কী কী জিনিস চেক করানো হয়। তো আমি এখন আছি বাগডোগরা এয়ারপোর্টে। এই হচ্ছে এন্ট্রেন্স গেট। সবার প্রথমে এখানেই চেক করা হয়। ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকলে পাসপোর্ট আর টিকিট চেক করে, আর যদি ডোমেস্টিক ফ্লাইট থাকে তাহলে আধার কার্ড বা প্যান কার্ড। এরপর চলে আসছি আমরা লাগেজ চেকিংয়ে। লাগেজে এই কারণে চেক করা হয় যে এরকম কিছু জিনিস তো আমরা নিইনি যেটা অ্যালাউ করা নেই। তো যা কিছু আমরা নিয়েছিলাম সব কিছু অ্যালাউ করার মধ্যেই ছিল, তাই জন্য আমাদের এখানে তাড়াতাড়ি চেকিং হয়ে গেছে। আমরা এখানে 4টা লাগেজ নিয়েছি। এই লাগেজ চেকিং হয়ে গেলে এরপর আমরা চলে যাব বোর্ডিং পাস যেখানে দেওয়া হয় সেই এরিয়াতে। বোর্ডিং পাসের কাউন্টারে সেদিন ভিড় ছিল না, কারণ সন্ধ্যে 6:30টায় আমাদের ফ্লাইট ছিল। আর বাগডোগরা এয়ারপোর্টে সাধারণত সন্ধ্যে 6:30টার পরে আর কোনো ফ্লাইট থাকে না। তো আমরা এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে সোজা যাব দিল্লি এয়ারপোর্ট। দিল্লি থেকে আমরা তারপরে আসবো নেওয়ার্ক এয়ারপোর্ট। তো এখানটায় হচ্ছে বোর্ডিং পাস চেক করা হচ্ছিল। এখানে একটু টাইম লেগে যাচ্ছে, কারণ এখানকার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো খুব ভালোভাবে চেক করানো হয়, যেমন কি পাসপোর্ট, ভিসা এগুলো। তো এখানে একটু টাইম লেগে যাচ্ছে। আর তার সাথে সাথে এখানে লাগেজগুলোর ওয়েটগুলো চেক করা হয়। এক একটা লাগেজ আমাদের 23 কেজি করে অ্যালাউ ছিল। তো এখানে আমরা যতগুলো ব্যাগ নিয়েছি, যেটা মিনিমাম ওয়েট দেওয়া ছিল তার মধ্যেই আমাদের ছিল। তো আমাদের কোনো এখানে সাফল করতে হয়নি, খুব ভালোভাবে ওয়েটগুলো চেক করা হয়ে গেছে। বোর্ডিং পাসটা নিতে একটু দেরি হয়েছিল। এরপর আমরা চলে যাব সিকিউরিটি চেকার। তো লাগেজগুলোর কাম এখান থেকেই শেষ। এখান থেকে আমাদের দিল্লি এয়ারপোর্টে গিয়ে লাগেজ নিতে লাগবে না, সোজা আমরা নেওয়ার্ক এয়ারপোর্টে গিয়ে লাগেজগুলো রিসিভ করব। আর এই চেক আপটা হচ্ছে সবচেয়ে ঝামেলার, একটু ঝঞ্ঝাটের, কারণ যতগুলো ইলেকট্রিক ডিভাইস থাকে সবগুলো এখানে বের করতে লাগবে। আর পকেটওয়ালা যতগুলো কাপড় আছে সবগুলোই বের করতে লাগবে, যেমন কি জ্যাকেট, ব্যাগ, মোবাইল, চার্জার, ঘড়ি, এভরিথিং। একটা মজার জিনিস, এখানটায় আরও দুজন জোড়া ছিল এরকম, যেটা হচ্ছে নিউলি ম্যারিড কাপল, আজকে তাদের বিদায় ছিল। এটা খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে বোর্ডিং এরিয়া। দেখো না এদিকে, কোথায় যাচ্ছি বলো? বাগডোগরা তো দিল্লি। হ্যাঁ, ফ্লাইটটাও দেখাবো তো। এটা আমার ভাই বোনদের জন্য, আমার বাবার জন্য। হোক, তাতে কি। এই জলি, যমুনা, লক্ষ্মী, দীপি, মহিমা, আমরা যাচ্ছি রে। ফ্লাইটটা দেখা দিচ্ছি। বোর্ডিং এরিয়া থেকে ফ্লাইটটা দূরে রাখা ছিল, সেই জন্য আমাদেরকে বাসে করে সেখানটায় ড্রপ করে দিয়েছে। বাগডোগরা এয়ারপোর্টে সাধারণত এরকমই করা হয়, বাসে করে ড্রপ করে দেয়। তো আমরা এখন রেডি টু বোর্ডিং। এরপর আমি ফ্লাইট আমরা তো 1 দিয়ে যাবো না। সিট নাম্বার, আচ্ছা। তো ফ্লাইটটাও দেখিয়ে দিলাম আমরা কোন ফ্লাইটে করে যাচ্ছি। এখন আমাদেরকে হ্যাপি জার্নি বলে বিদায় করে দিন। বাই বাই।